নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, কমেন্ট গুলো পড়ে আমার সত্যি খুব ভালো লাগে যে তোমরা তোমাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকেও সময় বের করে আমার প্রোগ্রাম দেখো এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করো। এটা আমাকে এমতি যোগায়। তো তোমাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ এবং মন থেকে তোমাদেরকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। প্লিজ পাশে থেকো, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, কমেন্ট করার জন্য, প্রত্যেকটার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। আর সবাই ভালো থেকো। আজকে একটা রিডিং করবো, সেখান থেকে কার্ড নেবো হচ্ছে মোট 11টা। একটা তো ব্লেসিং কার্ড হিসেবে নেব, আর একটা মেজর আরকানা থেকে নেব 5টা কার্ড। আর এই কার্ডগুলো দিয়ে ক্লিয়ারিফাই করে দেখবো। আজকে দেখবো যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, সেই মুহূর্তে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে তার এনার্জি কেমন, সব মিলিয়ে দেখবো কারেন্ট ফিলিংস কি। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যার জন্য দেখছো। কোনো নেগেটিভিটি রেখো না। তোমরা যেরকম ভাবে এনার্জি দিয়ে যুক্ত হবে, আমিও সেরকম ভাবে ঠিক তোমার এবং তোমার পার্টনারের এনার্জিটা পিক করবো। যদি অবশ্যই পজিটিভ থাকো, যাতে ভালো এনার্জিটা পিক করতে পারি। এখানে বেশিরভাগ মেসেজ পাবে তোমরা ফিভরিট, তার মনে কি চলছে সেটা নিয়ে তোমাদের বলবো। তো চলো, 11টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো যে তোমাদের পার্টনার কারেন্ট প্লিজ পজিটিভ থাকো। কার্ড ফেলে নেবো না, প্রথমেরটা 5টা নিয়ে নেবো, তারপর দেখে নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। একটু সাফল করে নিই, এনার্জিটার জন্য সাফল করে নেওয়া। তারপরে আমরা দেখে নেবো কি কার্ড আসে, তারপরে একটা একটা করে ক্লিয়ারিফাই করবো। চেষ্টা করি যতটা তোমাদের রিডিংটা অ্যাকুরেট দেওয়া যায়। তবুও এটাই বলবো, জেনারেল রিডিং যার সঙ্গে যতটা মিলবে নেবে। তবে রোজকার রোজ তোমরা এখান থেকে কিছু না কিছু নিশ্চয়ই মেসেজ পেয়ে যাবে, যেগুলো তোমাদের একটু হলেও হয়তো কাজে লাগে। আর যদি 1%ও কাজে লাগে, সেটা আমার কাছে অনেক। চলো দেখে নিই সেই মানুষটা কেমন এনার্জিতে আছে, কি ভাবছে তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে, সে কি ভাবছে, কিরম এনার্জিতে আছে। প্লিজ জানতে হেল্প করো। চলো একটু দেখে নিই। প্লিজ একজন হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। চলো দেখি। আচ্ছা, এটা আমি প্রথমে দেখে নিই। এটা দুটো কার্ড একসাথে এসছে, তো দেখে নি কি এসছে। আচ্ছা, এই দুটো কার্ড একসাথে এসছে, তো তুই অবশ্যই নেব। যে কার্ড আসার সেটা ঠিক চলে আসবে, যে কার্ড আসার নয় সেই কার্ড আসে না। আমি একটাই নেব। দেখে নেব 5টা কি কি কার্ড এসছে, একটু এবার দেখে নিই।
তখন সান কার্ডটা পড়েছিল, দেখো তোমাদের সামনে সার্কেল করতে করতে, যেহেতু কার্ডটা ফেলে নিতাম না, কিন্তু সান কার্ডটা এসেছিল, আমি তখন রেখে দিলাম। আমি একটু আগে বললাম না, যে কার্ড আসা সেই কার্ড আসবেই আসবে। আর সান কার্ডটা দেখে আমার খুব ভালো লাগে এই জন্য যে সান কার্ডকে আমরা সব থেকে পজিটিভ কার্ড হিসেবে মানে সান কার্ডকে নিই। তো যদি অবশ্যই তোমাদের পার্টনার খুব পজিটিভ আছে, তবে আমি শুরু করবো দ্য ফুল থেকে, কারণ দ্য ফুল বলে নিউ বিগিনিং। চলো এবার একটা একটা করে ক্লিয়ারিফাই করবো। প্রথমেই বলবো তোমাদের পার্টনার এখানে আবার যে ফ্রেশ স্টার্ট চাইছে, সেটাতে কোনো রকম কোনো নেগেটিভিটি চাইছে না। এবং একটা জিনিস একটু বলে দিই, যারা অনেকদিন ধরে সেপারেশনে আছো, সেই সেপারেশনটা এবার এন্ড হতে চলেছে। যে সাইকেলটা তোমরা কন্টিনিউ করছো, অনেকেই দেখবে সেপারেশনটা এবার শেষ হবে, আবার নতুন করে তোমাদের কিছু না কিছু ভাবে কমিউনিকেশনটা হবে। চলো দেখে নি দ্য ফুল কার্ড কেন এসছে। তবে তোমার পার্টনার এখানে একটা কথা বলবো, যেটা চাইছে যে নতুন করে শুরু করতে, সেই শুরুতে কোনো নেগেটিভিটি তো কেউ চায় না, তোমার পার্টনারও চাইছে না। এখানে তোমার পার্টনার কোথাও একটা একটু নিজেকে একা ভাবছে। তোমাদের সঙ্গে সেপারেশনে থাকার পর তার কোথাও একটু নিজেকে একা একা মনে হচ্ছে, স্বাভাবিকভাবে। যারা খুব ভালো কানেকশনে থাকে সবসময় তো সেটাই হয়, যখন একটা দূরত্ব হয় তো সেই মানুষটা একাই ভাবে নিজেকে। চলো দেখে নি ফুল কেন এসছে। এগুলো আমরা এরকম ভাবে নেবো না, দ্য ফুল কেন এসছে দেখে নি। দেখো এখানে তোমাদের দরকার সতর্কতা। আগে দেখো কেন বারবার সেপারেশন আসছে, কেন অসুবিধে হচ্ছে, কি হচ্ছে মধ্যিখানে, তোমাদের কোথায় অসুবিধে হচ্ছে যে কারণে তোমাদের সেপারেশন চলে আসছে, কি বা হচ্ছে যে যেখানে তোমাদের কিছু না কিছু সমস্যা চলে আসছে। এগুলো একটু ভালো করে দেখে নাও যে কেন হচ্ছে বারবার, কেন তোমাদের মধ্যে সেপারেশন আসছে, কেনই বা তোমাদের মধ্যে সমস্যা আসছে। একটু সতর্ক হওয়ার এখানে তোমাদের দরকার, দুজনকেই বলছি, কেন সম্পর্ক তোমাদের দুজনে। তো অতি অবশ্যই দুজনে খুব সতর্ক থাকো, যে কোনোভাবেই যেন তোমাদের মধ্যে বারবার এটা রিপিট না হয়। তোমাদের বন্ডিংটাকে স্ট্রং করো, তোমরা সতর্ক থাকো, এবং কোথাও একটা দেখো যে কি থেকে হচ্ছে, যেটা থেকে হচ্ছে সেটাকে তোমরা বাদ দাও, বা সেটাকে তোমরা রিলিজ করে দাও। যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে হয়ে থাকে, তো অতি অবশ্যই তোমাদের এই মুহূর্তে সেটাকে বাদ দেওয়া দরকার। কারণ তোমাদের এখানে একটা সতর্কতা দরকার, তোমাদের এখানে দেখা দরকার যে কোথা থেকে বারবার তোমাদের সম্পর্কের মধ্যে একটা সেপারেশন পিরিয়ড দিয়ে দিচ্ছে। এবার সেটা হতে পারে থার্ড পার্টির জন্য, একজন ব্যক্তি হতে পারে, অনেকজন ব্যক্তি হতে পারে, বা কোনো সিচুয়েশনও হতে পারে। কিন্তু যাই হোক না কেন, কিছু না কিছু সমস্যা তো আসছে, অতি অবশ্যই তোমরা সেটা একটু দেখে নাও। এখানে কেউ আছো যে খুব মাস্কুলাইন এনার্জি যার বেশি, যার প্রচুর জ্ঞান, শুধু পুঁথিগত বিদ্যা বলছি না, যার জীবনে প্রচুর অভিজ্ঞতা। থার্ড আই ওপেন মানে এখানে কি, সে মানুষের ভাইব্রেশন বুঝতে পারে, সে মানুষকে বুঝতে পারে, মানুষকে অবজার্ভ করে, মানুষকে সুন্দর করে বুঝতে পারে, ভালো মন্দ দুটোই বুঝতে পারে, তার এই ক্ষমতাটা সে নিয়ে জন্মেছে। এবং এখানে কেউ আছো যে খুব ভালো ভালো পজিশনে আছো, এখানে কেউ আছো যে ব্যবসা করলেও সে যথেষ্ট একটা ভালো জায়গায় আছো। আমি দেখিনি দ্য এমপ্রেস কেন এসছে, প্লিজ অ্যান্ড দিস পে করো দ্য এমপ্রেস কেন এসছে। কিন্তু কেউ তো আছো যার, যে খুব ভালো পরিচালনা করতে পারো, ভালো প্রোভাইডার, ফাদারলি ফিগার আছো। এখানে কেউ আছো যে খুব ভালো পজিশনে আছো, খুব ভালো পরিচালনা করতে পারো, তোমার সঙ্গে যারা যারা কাজ করে তারা তোমার সঙ্গে কাজ করে তারা খুশি, কারণ তুমি তাদেরকে বোঝো যে কে কোন কাজটা পারবে, সেভাবেই সেটা দাও। নিজেদের যে কাজটা তোমরা হাতে নাও সেটাকে 100% দাও। এবং শুধু তাই না, এখানে তোমরা যারা সম্পর্কে আছো, সম্পর্ক তো সুন্দরভাবে পরিচালনা করতে চাও, কারণ সে জানে যে সে যদি পরিচালনা করে কাজটা ঠিক হবে, তার জন্য সে সেটাও চায়। এখানে দেখো একটু বললাম না তোমাদের নেগেটিভিটি রিলিজ করা দরকার। এখানে তোমাদের পার্টনারের এটাই বক্তব্য, এই মুহূর্তে সেটাই ভাবছে যে যত কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে হবে, নেগেটিভিটি গেলে পজিটিভিটি আসবে, বারবার কথাটা বলি। যেমন ধর আমরা বাড়ি ঘর পরিষ্কার করার সময় যা কিছু আবর্জনা থাকে সেগুলোকে আগে বাইরে ফেলি, তারপর পরিষ্কার শুরু হয়, তো ঠিক সেরকম ভাবে এখানে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে, যা কিছু নেগেটিভ এনার্জি আছে, তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে যে তোমাদের জীবন থেকে একদম পরিষ্কার ভাবে চলে যাক। যেমন এই পদ্ম পাতা যেমন শিশির জমলে শিশিরটা পড়ে গেলে কোন রকম কোনো তার চিহ্ন থাকে না, তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার এটাই চাইছে, লেটিং গো, যে যা কিছু খারাপ আছে তোমাদের মধ্যে, সে রাগ জেদ ইগোই হোক, কোনো সিচুয়েশনই হোক, বা কোনো ব্যক্তি হোক, বা অনেক ব্যক্তি হোক, গসিপ হোক, যাই হোক না কেন, তোমাদের মধ্যে যা কিছু আছে, এবং এটা হয়তো তাই জন্যই হয়তো সে এটা তোমাদের
সম্পর্কটাকে পরিচালনা করতে চায়। সে যদি পরিচালনা করে তার এটাই এটাই তার মনে হচ্ছে যে আমি যদি পরিচালনা করি তাহলে সে সম্পূর্ণভাবে ঠিকভাবে করে ফেলবো, কেননা তার যেহেতু অনেক অভিজ্ঞতা আছে, অনেক বুদ্ধি আছে, তার জন্য। এখানে তোমাদের সম্পর্কে তোমার পার্টনার এই মুহূর্তে এটা ভাবছে যে ব্যালেন্সের দরকার, তোমার সঙ্গে তোমার পার্টনারের ব্যালেন্সের দরকার। সে চায় যে তোমার এখানে কারো আছে খুব উইল পাওয়ার, খুব সুন্দর, খুব বেশি, এবং শুধু তাই না, তোমরা একে অপরকে কমপ্লিট করো, একে অপরকে ব্যালেন্স করো, তুমি তাকে ব্যালেন্স করো, সে তোমার ব্যালেন্স করে। এখানে তোমরা একে অপরকে জীবনে গ্রোথ আনো, তোমরা একে অপরকে একটা ভালো সাপোর্ট করো। এছাড়া এটাও বলবো যে তোমরা চাও একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে, কোনোভাবেই তোমরা সেপারেশন চাও না, কেননা কোথাও একটা যখন তোমরা সেপারেশনে যাও তখন তোমাদের ভাইব্রেশনটা লো হয়ে যায়। চলো দেখে নি টেম্পলসকে কে কিভাবে করছে। আবারও একই কার্ড এলো, এই কার্ডটা আবার এলো, এটা আমি নিলাম কেননা সমস্যা তোমাদের এই সম্পর্কে আছে, সেটা হচ্ছে নেগেটিভিটি বা থার্ড পার্টি। এখানেও তাই ব্যালেন্সের দরকার। আর কি এলো? লেটিং গো। তার মানে ব্যালেন্স করতে গেলে তোমাদের নেগেটিভ এনার্জিকে আগে রিলিজ করতে হবে। যতক্ষণ না তোমাদের মধ্যে থেকে নেগেটিভিটি আছে, সে তোমাদের রাগদের ইগোই হোক বা কোনো থার্ড পার্টি হোক বা অন্য কেউই হোক, যে যতক্ষণ না সেই কারণটা যাচ্ছে, ততক্ষণ তোমাদের যে সাইকেলটা চলছে সেটা কন্টিনিউ হতে থাকবে। সেই সাইকেলটাকে এন্ড করতে গেলে আগে সব নেগেটিভিটি গুলোকে ক্লিয়ার করে ফেলো, না তো একে অপরের জন্য রাগ পুষে রাখো, না তো জেদ পুষে রাখো, না তো ইগো থাকুক। যদি কিছু থেকেই থাকে তো প্রচুর ভালোবাসা থাকুক, ইমোশন থাকুক, একে অপরকে বোঝা থাকুক, যাতে বুঝতে পারো সেগুলো থাকুক, কিন্তু কোনো নেগেটিভিটি এখানে চলবে না, তবে গিয়ে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে। কিন্তু তোমরাই এখানে পারবে একে অপরকে ব্যালেন্স করতে, কেননা এখানে তুমি যেমন তাকে ব্যালেন্স করতে পারছো, তবে সে কিন্তু নিজেকে কমপ্লিট ফিল করছে, কারণ তুমি তার জীবনে কোথাও খুশি আনো, গ্রোথ আনো, এবং তোমরা একে অপরকে অনেকটা ফুলফিল করে দাও, অনেকটা এগোতে সাহায্য করো জীবনে একটা ভালো দিকে। তো অতি অবশ্যই বারবার যখন এই কার্ডটা আসছে, প্লিজ অ্যাওয়ারনেস এরও কার্ড এসছে, প্লিজ একটু সতর্ক হও, বা প্লিজ একটু দেখো যে তোমাদের সম্পর্কে সমস্যা কোথায়, সেই সমস্যাকে বারবার রিপিট হতে দিও না। দ্য স্টার এসছে, তোমরা একে অপরকে খুব সুন্দর হিসেবে দেখো, তোমরা তোমাদের একে অপরের ব্যক্তিত্বকে পছন্দ করো। এছাড়া শুধু তাই না, তোমাদেরকে তোমার একে অপরকে এত ভালোবাসো, ততটা ইমোশন আছে, তোমরা একে অপরকে প্রচুর আশা দাও, একে অপরকে কোথাও কিছু আটকে গেলে সেখান থেকে একটা গ্রোথ দাও, একটা সাপোর্ট দাও। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে, এখানে দেখো তোমাদের এখানে কেউ আছো যে একে অপরকে হিল করতে পারো, হয়তো বা তোমাদের মধ্যে কারো হিলিং কোয়ালিটি আছে। তোমাদের ড্রেসিং সেন্স তোমাদের পার্টনারে খুব ভাল লাগে, এছাড়া তোমাদের ব্যক্তিত্ব ভাল লাগে, তোমরা যাই কিছু কাজের সঙ্গে যুক্ত থাকো না কেন সেটাতেও সে অ্যাপ্রিসিয়েট করে। দ্য স্টার কার্ড কেন এসছে প্লিজ আনসার ক্লিয়ারিফাই করো। তবে এখানে তোমাদের একটা কথা বলবো যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করো, সতর্ক থাকো কোথা থেকে আসছে, বারবার কেনই বা আসছে। নেগেটিভ এনার্জিকে স্পেস দিও না, যত স্পেস দেবে সে ততটাই আরো স্পেস চাইবে, কারণ তার পুরো স্পেসটাই চাই। তো তার জন্যই বলবো যে প্লিজ একটুখানি সতর্ক হও। এতবার যখন কার্ড আসছে, কার্ড নিশ্চয়ই কিছু বলতে চাইছে। তবে তোমাদের এখানে যথেষ্ট তোমরা একে অপরের প্রতি কিন্তু পজিটিভ, তোমরা নিজেদের মধ্যে কিছু খারাপ ভাবছো না, কিন্তু তোমাদের সিচুয়েশনটা এমন হয়ে যাচ্ছে, তোমাদের মধ্যে একটা সেপারেশন হয়ে যাচ্ছে। জাস্ট স্টারকে কি ক্লিয়ার করবে দেখি। তোমরা যেমনই দেখতে হও না কেন, দেখতেটা আমাদের হাতে নিয়ে ঈশ্বরের হাতে, আমরা আমাদের ঈশ্বর যেমন তৈরি করেছে তেমনই, কিন্তু তোমাকে তোমার পার্টনার খুব সুন্দর হিসেবে দেখো। এই আমি কেন বুঝতে পারছি না, একটা কার্ড বারবার আসছে, মানে এটা আমি নিচ্ছি না এবার, যেহেতু দুবার নিলাম, তবে আবারও বলবো প্লিজ একটুখানি সতর্ক হও, তোমাদের সম্পর্কে কিছু তো একটা আছে, নয় এভিল আই নয় ডেভিল এনার্জি। তোমাদের সামনে আমি বারবার কার্ড নিচ্ছি, বারবার এই কার্ডটা 3বার এলো। আর একটা কথা বলবো যে অ্যাঞ্জেল নাম্বার 8টা একটু দেখে নিও, সেটা খুব ইম্পর্টেন্ট। আমার এই এতদিন ধরে আমি রিডিং করছি, প্রথম একই কার্ড বারবার শুধু আসছে, অন্য কার্ড আসছে না। আমি এই মেসেজটা তোমাদের আবারও দিলাম, প্লিজ তোমরা যা কিছু নেগেটিভিটি রিলিজ করো, বেশি দিন নেগেটিভিটি নিয়ে চলো না, যেমন যে কোনো অসুখ সারিয়ে ফেলতে হয়, বেশি দিন নিয়ে চললে সেটা আবার আরো বাড়াবাড়ির দিকে যায়। তো প্লিজ নেগেটিভিটি রিলিজ করো, সতর্ক থাকো কোথা থেকে বারবার নেগেটিভিটি আসছে। এই কার্ডটা এবার নিলাম না, অন্য কার্ড নেবো। দ্য স্টার কেন এসছে প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, জাস্ট আর কেন আসছে। পলিটিক্স, কিছু তো পলিটিক্স চলছে তোমাদের সম্পর্কে। আজকে মেসেজগুলো ভীষণ স্পষ্ট, তোমার পার্টনার বুঝতে পারছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো পলিটিক্স চলছে, কিন্তু এটা দেখো যে পলিটিক্সটা বুঝতে গেলে দুজনকেই বুঝতে হবে। এখানে দেখো একটা মুখোশ দেওয়া লোক, এবং তার মুখটা দেখো একদম সুন্দরভাবে, যদি দেখি মুখটা দেখো যে খুব বিকৃত মুখটা এবং সাপ, কিন্তু দেখো সামনে একটা হাসি মুখ দিয়ে গার্ড করা।
তো এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু পলিটিক্স চলতে থাকে তো প্লিজ সেটাকে ক্লিয়ার করো। ওই জন্য লেটিং গো কার্ডটা প্রায় 3 বার এলো, প্রায় 3 বার এলো কার্ডটা। তার মানে কার্ডটা তোমাদের কিছু বারবার বলতে চাইছে, সতর্ক করতে চাইছে, প্লিজ সতর্ক হও। অ্যাওয়ারনেস এর কার্ড আমরা পেয়েছি, তো সেখান থেকে বলবো যে তোমরা এখানে দেখো তোমাদের সম্পর্কে কি পলিটিক্স চলছে, কোন পলিটিক্স এর শিকার হচ্ছে তোমরা। থার্ড পার্টি, একজন, অনেকজন, বা কোনো সিচুয়েশন কি কি আসছে তোমাদের মধ্যে বারবার, তোমাদের যেটা একটা সম্পর্কে সমস্যা করছে, সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করো এবং সেটা তোমরা দুজনে মিলে করো। কারণ তোমরা এখানে একে অপরকে কমপ্লিট করো, হিল করো, যে কোনো কিছু থেকে তোমরা ওভারকাম করতে পারবে যদি তোমরা একে অপরের সঙ্গে থাকো। কেননা তোমরা এখানে কোথাও একটা মনে জোর জোগাও একে অপরকে। তো প্লিজ তোমাদের সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কোনো কিছু আছে, পলিটিক্স চলছে, কোনো সুন্দর পরিকল্পনা করে যেটা তোমাদের সামনে আসুক সেটা কেউ চায় না, কিন্তু তার মারাত্মক কিছু ফল তোমাদের হয়ে যাক সেটা কিছু চায়। সেটা হতে পারে কেউ কিছু স্পেল ওয়ার্ক করছে বা কোনো কেউ ইভিল এনার্জি সেন্ড করছে, ডেভিল এনার্জি কিছু সেন্ড করছে, কিছু না কিছু হতে পারে নেগেটিভিটি। এবার দেখো তোমরা সেটা কিভাবে তোমাদের মিলবে সেরকম ভাবেই নিও, কিন্তু এখানে কিছু তোমাদের সম্পর্কের মধ্যে পলিটিক্স চলছে, যে পলিটিক্সটা তোমাদের সম্পর্কে এবং তোমাদের দুজনকেই ক্ষতি করছে, বা তোমরাও তো মানসিক ভাবে ভেঙে পড়ছো যেহেতু সম্পর্কে খারাপ হচ্ছে। আবার দেখো তোমাদের সম্পর্কটাকে ড্যামেজ করছে। তো বারবার বলছি একটা কার্ড কখনো বারবার আসে না, সে কিছু বলতে চাইছে বলেই আসে। তো দেখো এখানে নিশ্চয়ই এখানে সান কার্ড তোমাদের যা কিছু খারাপ হোক না, ভালো তো নিশ্চয়ই হবে। যখন আমি শুরু করেছিলাম যদি কার্ডের রংটা আমি দেখি, তো দেখো এই কার্ডটা কেমন ধোঁয়াশা ধোঁয়াশা কালো কালো অ্যাশ কালার টাইপের, আর এটা দেখো শেষে কার্ডটা হচ্ছে ঝকঝকে টকটকে সুন্দর, লাল আছে, হলুদ আছে, মানে উজ্জ্বল আলো। তো অতি অবশ্যই তোমাদের পজিটিভিটির দিকেই যাচ্ছ, কিন্তু মধ্যিখানে কার্ডগুলোকে দেখলে তোমরা নিজেদের চোখের সামনে আমি সাফল করে করে রাখলাম, এবং কি বলতে চাইছি কার্ড কার্ড এটাই বলছে পলিটিক্স হচ্ছে, সেখান থেকে বাঁচো, সতর্ক থাকো, বারবার নেগেটিভ এনার্জিকে নিয়ে চলো না, সেটাকে লেট গো করো। চলো, দ্য সান কেন এসছে, এখানে কেউ আছো ভালো মাস্কুলাইন এনার্জি আছে, পজিটিভ এনার্জি আছে, যে কেউ একটা আলোর মতন যে যার জীবনে যাবে, সে প্রচুর কিছু ভালো হেল্পফুল মানুষ, মাস্কুলাইন বেশি হলেও ফাদারলি নেচারে, খুব আগলে রাখা, যত্ন করে রাখা, মানুষকে বোঝা, মানুষের জন্য করা, দায় দায়িত্ব কর্তব্য পালনে ভীষণ ভালো। যে কাজটা তাকে দেওয়া হবে সে অফিসিয়ালি হোক বা সংসারে যাই হোক না কেন, সে দায়িত্ব নিলে 100%-এর বেশি নিজেকে দেবে। এখানে কেউ আছে যে খুব হেল্পফুল, যে ভালো প্রোভাইডার, সে যদি চায় কারোকে একটু সাহায্য করবো তো সে আরামসে সেটা করতে পারে, এবং কেউ আছে যে করেও। দ্য সান কেন এসছে, প্লিজ হেল্প করো, কি করে দ্য সান কেন এসছে। তোমাদের মধ্যে সমস্যা নেই, সমস্যা কোথা থেকে ক্রিয়েট করা হচ্ছে তো সেটা দেখো কোথা থেকে ক্রিয়েট করা হচ্ছে, বারবার সেটা করতে দিও না। সে একজন হোক, দুজন হোক, 10 জন হোক, বা পরিস্থিতি হোক, সেটাকে তোমাদের সামলে নেওয়া দায়িত্ব তোমাদের। কারণ সবসময় বলি সম্পর্ক তোমাদের, যে কেউ আসতে পারে, ভাঙার চেষ্টা করতে পারে, যা ইচ্ছে করে বেরিয়ে যেতে পারে, তার কিচ্ছু এসে যাবে না, তার কাজে সে সফল, যে আমি সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছি। এবার নির্ভর করছে তোমাদের উপর। তোমাদের কাছে যদি মনে হয় সম্পর্কটা না থাকলে এমন কিছু এসে যাবে না, তাহলে আলাদা কথা। তোমাদের যদি মনে হয় সম্পর্কটা আমার খুব দরকার, তো অতি অবশ্যই একটা হেলদি বাউন্ডারি দাও নিজেদের সম্পর্কে। কারোকে ঢুকে ইন্টারফেয়ার করতে দিও না, কারোর হাতে রাশ দিও না যে সে তোমাদের ইচ্ছে মতন চালাবে। থার্ড পার্টিকে রিলিজ করো, নেগেটিভিটিকে রিলিজ করো, যত পজিটিভিটি নেবে তত কিছু ভালো হবে সম্পর্কে। কেননা তোমাদের সম্পর্কটা কিন্তু ভালোর দিকে এগোচ্ছে, এগুলোর পথটায় সমস্যা সৃষ্টি হচ্ছে। চলো দেখি দ্য সান কেন এসছে। তাই বারবার বলবো যে এতবার লেটিং গো এসছে প্লিজ একটু দেখে নিও কোথায় কি সমস্যা আছে, সেটাকে লেট গো করে দিও। সব থেকে কি দাঁড়ালো, মেন কথা হচ্ছে দাঁড়ালো যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু পলিটিক্স হচ্ছে, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে, কিছু না কিছু। থার্ড পার্টি মানে একজন ব্যক্তি সেরকম ভাবার কিছু দরকার নেই, তোমরা সেটা বুঝতে পারবে যে একজন না অনেকজন, না কোনো সিচুয়েশন, নাকি তোমাদেরই মধ্যে কোনো সমস্যা কিছু হচ্ছে। সেগুলোকে মিটিয়ে নাও, সেগুলো যত মিটিয়ে নেবে নিজেদের সম্পর্কটাকে আরো সুন্দর করতে পারবে। আর সতর্ক থাকো কোথা থেকে সমস্যা হচ্ছে, পলিটিক্সটা কোথা থেকে হচ্ছে। কেননা পলিটিক্স জিনিসটা সবাই আমরা জানি যে অনেক কিছু নষ্ট করে দিতে পারে। তো প্ল্যানিং যদি কেউ করে চলে মুখে মুখোশ নিয়ে যে আমি খুব ভালো, কিন্তু ভালো না, আমার মনেও একটা কিছু না কিছু চলছে, যেটা করি বা সেটা করি, তো ঠিক তোমরা সেটাকে দেখো। আর একটা হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু আসবে সেসব দিয়ে তোমাদের সম্পর্কটা সবটাই ভালো হবে, নেগেটিভিটি আস্তে আস্তে চলে যাবে। তবে তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে তোমাদের সবকিছু নিজেদের
বুঝে সুঝে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো রাখো। এখানে যা কিছু সত্যি, যার যদি কিছু মুখস্থ থাকে সেটাও তোমাদের সামনে আসবে, এবং তোমরা এই সম্পর্কটায় সাকসেসও পাবে, হ্যাপিনেসও আসবে তোমাদের, সবকিছু আসবে এখানে। কারণ এখানে তোমরা একে অপরের জীবনে আলোর মতন, তোমরা এখানে একে অপরকে ব্লেসিং হিসেবে লাইট দাও, তোমরা একটা গ্রোথ দাও, তোমরা এখানে একে অপরকে প্রচুর হেল্প করো এগোতে। তো এখানে তোমরা একে অপরের সঙ্গে এতটাই সুন্দরভাবে তোমাদের বন্ডিং যে চাইলেই কেউ ভাঙতে পারবে না, কিন্তু ভেতরে ভেতরে চেষ্টা চলছে, সেই চেষ্টাটাকে বন্ধ করার চেষ্টা করো তোমরা। তো তোমাদের যদি সার্বিকভাবে দেখি, তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস হচ্ছে এটাই, সে চায় নতুন করে শুরু করতে, সে চায় সম্পর্কটাকে সুন্দর করে পরিচালনা করতে, তোমাকে সে খুব সুন্দর মানুষ হিসেবে দেখে, তোমার ব্যক্তিত্ব, তোমার দেখতে, সব দিকে সে ভালোবাসে, এবং সে চায় সম্পর্কতে ব্যালেন্স আসুক, তুমি তাকে ব্যালেন্স করতে পারো এবং সেও তোমার ব্যালেন্স করতে পারে। সব থেকে বড় কথা, তোমরা একে অপরকে ভালোভাবে সাপোর্ট করো। এছাড়া তোমরা একে অপরের জীবনে পজিটিভিটি আনো, তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে ভালোবাসো, সময় দিতে ভালোবাসো একে অপরকে। তোমাদের নিজস্ব যে ভাষা আছে, সেভাবে তোমরা কানেক্ট করলে একে অপর থেকে প্রচুর পজিটিভিটি পাও, এবং তোমাদের সম্পর্কটা যাতে গ্রোথ আসে, সবকিছু ভালো হয়, সেটাও তোমরা মন থেকে চাও। তো তোমার পার্টনার ভীষণই পজিটিভ। এখানে যা হচ্ছে, কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশন সৃষ্টি হচ্ছে। তো চলো দেখে নি মায়ের কি বক্তব্য। মা প্লিজ হেল্প করো, যারা দেখছে আমার ভিউয়ারদের সম্পর্কের উপর কি ব্লেসিং বা বার্তা আসছে, আমার ভিউয়ারদের সম্পর্কের উপর কি ব্লেসিং বা বার্তা আসছে। তবে তোমাদের দরকার একটু সতর্কতা, আর দরকার হচ্ছে একটু প্রোটেকশন নিজেদেরকে এবং নিজেদের সম্পর্কটাকে। যদি ভাবো সম্পর্ক রাখবে, কখনো সম্পর্কের মধ্যখানে কারোকে ঢুকতে দেবে না, না তো ভালোর জন্য না তো খারাপের জন্য, যা ভালো খারাপ নিজেরা বুঝে নেবে। এখানে দেখো, তোমরা যারা ঈশ্বর বিশ্বাসী, অ্যাঞ্জেল বিশ্বাসী, যে যাকে বিশ্বাস করো না কেন, সেই বিশ্বাসের উপর নিজেটা জোর রাখো, তাহলে দেখবে সেখান থেকে তোমরা কিছু বেরোনোর একটা পথ পেয়েছো। যার কিছু হয়ে যাক না কেন, নিজের জায়গা থেকে সরবে না, যাকে বিশ্বাস করো সেখান থেকে ভালো করে তার উপরে নির্ভর করো, দেখবে সেখান থেকে তোমাদের কিছু না কিছু প্রোটেকশন দেওয়া হবে, সেখান থেকে তোমাদের কিছু না কিছু ভালো দিক আসবে। এখানে তোমাদের সম্পর্কই বলো বা তোমাদের প্রোটেকশনের ক্ষেত্রেই বলো, এটা মহাদেবের তরফ থেকে এটাই মেসেজ। যাকে বিশ্বাস করো না কেন, সমস্যা এলেও সেখানে মনটা দিয়ে রাখো, দেখবে সেখান থেকে কিছু না কিছু তোমরা ভালো কিছু পাবে। তো প্লিজ তোমরা এটা ক্লেম করতেই পারো। আমি আশীর্বাদটার কথা বলছি, তবে আমি আজকে রিডিংটা বলবো না যে ক্লেম করো, কারণ এখানে বারবার আসছে অ্যাওয়ারনেস, বারবার আসছে লেটিং গো। তো অতি অবশ্যই বলবো যে প্লিজ সতর্ক থাকো, পজিটিভ থাকো, নেগেটিভিটি দূর করো, নেগেটিভ মানুষজনকে দূর করো। নেগেটিভ মানুষজনের থেকে সামনে পাশে থেকে কিছু পাবে না। যদি কিছু পেতে পারো বা পেতে চাও, যুক্ত হও ঈশ্বরের সঙ্গে, অ্যাঞ্জেলের সঙ্গে, ডিভাইনের সঙ্গে, নিজেদের সঙ্গে, নিজেদের পার্টনারের সঙ্গে, যাদের কাছ থেকে পজিটিভিটি পাও তাদের সাথে। আজকে এই পর্যন্ত এই মেসেজ গুলো পেলাম, তোমাদের দিয়ে দিলাম। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আবারও একই কার্ড বারবার পেয়েছি বলে বলবো, প্লিজ সতর্ক থাকো এবং নেগেটিভিটি দূর করো, সেটা তোমাদের সম্পর্ক থেকে ভীষণভাবে দরকার, নেগেটিভিটিটাকে রিলিজ করে দেওয়া। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো। নমস্কার।